জয় রাধে। আজকের পাঠ বাসুদেব বিপ্র উদ্ধার এবং মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণ, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলাখণ্ড, শ্লোক 126। কৃপা করো প্রভু মোরে যাং তোমা সঙ্গে, সহিতে না পারি দুঃখ বিষয় তরঙ্গে। প্রভু কহে ওইছে বাদ কভু না কহিবা, গৃহে রহি কৃষ্ণ নাম নিরন্তর লইবা। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। কভু না বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ, পুনরূপী এই ঠাঁই পাবি মোর সঙ্গ। এই মতো যার ঘরে করে প্রভু ভিক্ষা, সেই ওইছে কহে তারে করায় এই শিক্ষা। সে ব্রাহ্মণ তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, হে প্রভু, দয়া করে তুমি আমাকে তোমার সঙ্গে নাও। এই জড়জাগতিক জীবনের দুঃখ দুর্দশা তরঙ্গ আমি সহ্য করতে পারছি না। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, এভাবে আর কখনো বলো না, গৃহে থেকে নিরন্তর কৃষ্ণ নাম গ্রহণ করো। যার সঙ্গে তোমার সাক্ষাৎ হয় তাকেই তুমি ভগবদ গীতায় ও শ্রীমদ্ ভাগবতে প্রদত্ত শ্রীকৃষ্ণের উপদেশ প্রদান করো। আমার আজ্ঞায় এই গুরু দায়িত্ব গ্রহণ করে তুমি এই দেশ উদ্ধার করো। তাহলে ভব সমুদ্রের বিষয় তরঙ্গ কখনো তোমাকে পারমার্থিক উন্নতির পথে বাধার সৃষ্টি করতে পারবে না। পুনরায় তুমি এই স্থানে আমার সঙ্গ লাভ করবে। এইভাবে যার ঘরে মহাপ্রভু ভিক্ষা গ্রহণ করতেন, তিনি ওইভাবে তার সঙ্গে যেতে চাইতেন এবং মহাপ্রভু তাকে তখন এই শিক্ষায় দান করতেন। পথে যাইতে দেবালয়ে রহে যে এই গ্রামে, যার ঘরে ভিক্ষা করে সেই মহাজনে। কুর্মে জইছে রীতি তৈছে কইল সর্বঠাই, নীলাচলে পুনঃ যাবৎ না আইলা গোসাই। অতএব ইহা কহিলাং করিয়া বিস্তার, এই মতো জানিবে প্রভুর সর্বত্র ব্যবহার। এই মতো সেই রাত্রি তাহাই রহিলা, প্রাতঃকালে প্রভু স্নান করিয়া চলিলা। ভ্রমণকালে শ্রী চৈতন্য মহাপ্রভু গ্রামের দেবালয়ে রাত্রি যাপন করতেন। যার ঘরে তিনি ভিক্ষা গ্রহণ করতেন এবং কুর্ম বিপ্রকে যে উপদেশ দিয়েছিলেন সেই মহাজনকে সেই উপদেশই দিতেন। দক্ষিণ দেশ থেকে জগন্নাথপুরীতে ফিরে না আসা পর্যন্ত তিনি সর্বত্র এই একই উপদেশ দিয়েছেন। তাই আমি সবিস্তারে কুর্ম বিপ্রের কাহিনী বর্ণনা করলাম, কেননা শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণকালে সর্বত্র এভাবেই আচরণ করেছিলেন। এইভাবে সেই রাত্রি সেখান থেকে পরের দিন সকালবেলা স্নান করে মহাপ্রভু আবার যাত্রা করলেন। প্রভুর অনুব্রজি কুর্ম বহু দূর আইলা, প্রভু তারে যত্ন করি ঘরে পাঠাইলা। বাসুদেব নাম এক দ্বিজ মহাশয়, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ তাতে কিরাময়। অঙ্গ হইতে যেই ক্রীড়া ঘষিয়া পড়য়, উঠাইয়া সেই ক্রীড়া রাখে সেই ঠাঁই। রাত্রিতে শুনিলা তেহ গোসাইয়ের আগমন, দেখিবারে আয়লা প্রভাতে কুর্মের ভবন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন যাত্রা করলেন তখন কুর্মবিপ্র বহুদূর তার সঙ্গে সঙ্গে গেলেন। অবশেষে মহাপ্রভু বহু যত্ন করে তাকে ঘরে পাঠালেন। বাসুদেব নামক একজন মহান ব্রাহ্মণ ছিলেন। তার সর্বাঙ্গে গলিত কুষ্ঠ হয়েছিল এবং তার ক্ষতগুলি কৃমি কীটে পূর্ণ ছিল। কুষ্ঠরোগের প্রবল যন্ত্রণা ভোগ করলে বাসুদেব বিপ্র ছিলেন তত্ত্বদ্রষ্টা মহাপুরুষ। যখনই তার অঙ্গ থেকে কোনো কীড়া পোকা খসে পড়ত, তখনই তিনি সেই কীড়াটিকে উঠিয়ে সেই স্থানে রাখতেন। রাত্রিবেলা বাসুদেব সংবাদ পেলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন। তাই তার পরের দিন প্রভাতে তাকে দেখার জন্য তিনি কুর্ম বিপ্রের গৃহে এলেন। প্রভুর গমন কুর্ম মুখেতে শুনিয়া, ভূমিতে পড়িলা দুঃখে মূর্ছিত হইয়া। অনেক প্রকার বিলাপ করিতে লাগিলা, সেই ক্ষণে আসি প্রভু তারে আলিঙ্গিলা। প্রভু স্পর্শে দুঃখ সঙ্গে কুষ্ঠ দূরে গেল, আনন্দ সহিতে অঙ্গ সুন্দর হইল। প্রভুর কৃপা দেখি তার বিস্ময় হইল মন, শ্লোক পড়ি পায়ে ধরি করয়ে স্তবন। কুর্মবিপ্রের গৃহে এসে তিনি শুনলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু ইতিমধ্যেই প্রস্থান করেছেন। বাসুদেব তখন দুঃখে মূর্ছিত হয়ে ভূপতিত হলেন। নানাভাবে তিনি বিলাপ করতে লাগলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে এসে তাকে আলিঙ্গন করলেন। মহাপ্রভু স্পর্শে তার অন্তরে দুঃখের সঙ্গে সঙ্গে দেহের কুষ্ঠও দূর হলো এবং তার আনন্দের সঙ্গে সঙ্গে তার
অঙ্গ সুন্দর হলো। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই অদ্ভুত কৃপা দর্শন করে বাসুদেব বিপ্র অত্যন্ত বিস্মিত হলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ কমল স্পর্শ করে তিনি শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক উচ্চারণ করে তাঁর স্তব করলেন। কাহং দরিদ্র পাপিয়ান ক কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্ম বন্ধু রীতি স্মাহং বাহুভ্যাং পরিরম্ভিত। কোথায় আমি অতি পাপিষ্ঠ দরিদ্র ও যোগ্যতাহীন ব্রাহ্মণ সন্তান, আর কোথায় শ্রীনিকেতন কৃষ্ণ অযোগ্য ব্রাহ্মণ সন্তান হলেও আমাকে তিনি আলিঙ্গন করলেন। এটি অতি আশ্চর্যের বিষয়। বহু স্তুতি করি কহে শুনো দয়াময়, জীবে এই গুণ নাহি তোমাতে এই হয়। মোরে দেখি মোর গন্ধে পলায় পামর, হেন মোরে স্পর্শ তুমি স্বতন্ত্র ঈশ্বর। বাসুদেব বিপ্র বলেন, হে দয়াময়, জীবের এই গুণ থাকা সম্ভব নয়। এই গুণ কেবল তোমার মধ্যেই দেখা যায়। আমাকে দেখে আমার শরীরে দুর্গন্ধ অত্যন্ত পাপী মানুষেরা পর্যন্ত পালিয়ে যায়, আর তুমি আমাকে স্পর্শ করলে এমনই স্বতন্ত্র পরমেশ্বর ভগবানের কার্যকলাপ। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।